নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ ভাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। কাল কলকাতায় সন্ধ্যার দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। রাস্তায় পুরো এক হাঁটু জল জমে গেছে, এত বৃষ্টি। বৃষ্টিতে আমার ছাদ বাগানের কী অবস্থা একটু দেখি। এখন সকাল বাজে এখন 6:30। আমি সকাল সকালে উঠে এখন দেখি ছাদ বাগানের কী অবস্থা। প্রচুর বৃষ্টি হয়েছে, ঝড়ও হয়েছে একটু হালকা। আমি বাড়িতে ছিলাম না, কাল আমি গিয়েছিলাম বিয়ে বাড়িতে। তা এখন রাত্রে আর ছাদে আসিনি, এসে এখন চলুন উপরে ছাদে যাই, ছাদের কী অবস্থা দেখে আসি। প্রচুর বৃষ্টি হয়েছে, হাওয়াও দিয়েছিল প্রচণ্ড। দেখি কোনো গাছ এলোমেলো হয়েছে কিনা সেগুলো দেখে আসি, চলুন। এই দেখুন ড্রাগন গাছ, এই ড্রাগন গাছটাতে এবার একটু দেরি করেই ফুল আসছে। নিচে যত ড্রাগন গাছ রয়েছে ওগুলো সমস্ত গাছে ফুল এসে গেছে নিচের গাছগুলোতে। এই গাছগুলো দেখছেন, এটা দোতলার ছাদ। আর এই যে এই রেস্টের জায়গাটায় সিঁড়ির এখানের এই গাছ দুটোতে একটু দেরি করে ফুল আসছে। আর এদিকে যে রয়েছে, এদিকে দেখুন উপরের ছাদে এগুলোতে সমস্ত কুড়ি এসে গেছে, সুন্দর। তবে এবার দেখছি অনেক কুড়ি, দেখুন অনেক কুড়ি হলুদ হলুদ হয়ে গেছে। অন্যান্য বার আমার কোনো কুড়ি নষ্ট হয় না। তো ছাদ বাগানে তো প্রচুর শাক হয়েছে, বহুদিন ধরে শাক খাচ্ছি, সবাইকে দিচ্ছি শাক, নিজেও খাচ্ছি। তো দেখি কী অবস্থা। তবে বৃষ্টি হলে, বৃষ্টির জল পেলে গাছগুলো একটু খুব সতেজ হয়ে ওঠে। বা দেখুন কি অবস্থা, কি সুন্দর আজ কুমড়োর ফুল ফুটেছে, দারুণ দারুণ। আমি তো এই কুমড়োর ফুলের জন্যই কিন্তু গাছ লাগিয়েছি। আমি কুমড়ো তো হবে কি না সেটা তো পরের কথা, আর কুমড়োর শাক আর এই ফুল আমার ছেলে এত পছন্দ করে। এই কুমড়োর ফুল এই খেতে ভীষণ ভালোবাসে, তো তার জন্য ওর জন্যই লাগিয়েছি। দেখুন কি সুন্দর আজ কুমড়োর ফুল ফুটেছে। আমার ছেলে সবসময় বলে, মা বেশি বেশি করে কুমড়োর গাছ লাগাও, আমি ফুল ভাজা খাবো। বাজার থেকে ফুল মাঝে মাঝে কিনে নিয়ে আসে, কিন্তু বাড়িতে এত সুন্দর ফুল হলে কত ভালো লাগে বলুন। বরবটি গাছগুলোতে বরবটি দেখুন, ছোট ছোট গাছে বরবটি হয়েছে এবার। এই ছোট ছোট গাছে ছাদ বাগানের জন্য খুব ভালো। ছাদ বাগানে অল্প জায়গাতে যদি বিশাল বড় গাছ হয় তাতে করে অসুবিধা হয়। এই যে একদম ঝুঁকে ঝুঁকে পড়েছে বরবটি গাছগুলো, এগুলো সব ছোট গাছে বরবটি হবে এগুলো। সকালে ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছি, দেখতে দেখতে দেখুন আমার এই যে শশাটা সেদিনই হয়েছে, ধরেছে। আজ শশাটা কাটতে হবে। দেখুন শশা কত বড় হয়ে গেছে, এরই মধ্যে শশাগুলো কত বড় হয়ে গেছে। আজ শশাগুলো তুলবো। এই দেখুন বিশাল বড় হয়ে গেছে শশাটা, আজ শশা তুলবো। আবারও ছোটো ছোটো শশা পড়েছে। আর এই ছাদ বাগানে আমি এই প্রথম এবারে শশা লাগিয়েছি, আর এত সুন্দর শশা ধরেছে, আমার এত ভালো লাগছে। কোনোবারে আমি এখনও শশা লাগাইনি, এই প্রথম লাগালাম। আর দেখুন কত শাক, এই সুন্দর শাক হয়েছে, এত সবাইকে দিচ্ছি, নিজেও খাচ্ছি। তারপরেও এখনও অল্প কয়েকটা শাক তুলবো, ডাঁটা যেগুলো শক্ত হয়ে গেছে সেগুলোই তুলবো, সেগুলো সবজি তরকারি করার জন্য। আর সমস্ত গাছে দেখুন বরবটি কাল তুলিনি, পরশুদিন তুলেছি। এরই মধ্যে দেখুন আজ কত সুন্দর আবার বরবটি হয়ে গেছে। এই ভেন্ডিও হয়েছে গাছে, এই যে ছোটো ছোটো অবস্থায় ভেন্ডি তুললেই ভালো। এই দেখুন ভেন্ডি হতে শুরু করেছে গাছে। এদিকে তো আরও বড় বড় ভেন্ডি হয়েছে, এটা তো দেখতেই পাইনি। এদিকে এত গাছ হয়েছে এখানে, এর মধ্যে যে ভেন্ডি গাছ হয়েছে সেটা আর আমি বুঝতে পারিনি। এই দেখুন এখানেও কত ভেন্ডি হয়েছে। এই ভেন্ডিগুলো শক্ত হয়ে উঠেছে একটু, এটা চাকু দিয়ে এনে কেটে নিতে হবে গোড়াগুলো। এই যে ভেন্ডিগুলো, এইগুলো একটু গোটাগুলো একটু শক্ত হয়েছে, একটু ভাতে সেদ্ধ খেলে খুব ভালো লাগবে। বরবটি দেখতে দেখতে বরবটিও বড় হয়ে উঠেছে। এত সুন্দর সবজি হয়, সবজিগুলো খেতেও ভীষণ ভালো। আর কি বলবো, এত সুন্দর লাগে, সবাইকে দিই আর তুলি। খুব প্রচুর হয়েছে, প্রচুর সবজি হয়েছে, খেয়েও শেষ করতে পারি না। এরকম একটা বেড যদি কেট থাকে, এরকম বেদি করে সবজি লাগালে সত্যি খুব ভালো সবজি হয়।
ছোটো ছোটো টবের মধ্যে তো অত সুন্দর হয় না। এরকম যদি কারো এরকম এরকম বেড বেড করা থাকে ছাদ বাগানের মধ্যে, তাহলে খুব সুন্দর সবজি পাওয়া যায়। একা খাই, ছেলে মেয়ে সবসময় সবজি খায় না, তার জন্য তো এত দরকার হয় না। সবাইকে দিয়ে, এদিক ওদিক আত্মীয় স্বজন সমস্ত সবাইকে দিয়ে আমি আমার এই ছাদ বাগানের সবজি। আর কি ভালো খায় সবাই, এত ভালোবাসে খেতে, এই ছাদ বাগানের সবজি পছন্দ করে। তো যার জন্য আমি সবাইকে দিই, আর আনন্দও পাই সবাইকে দিয়ে, খাওয়ার আনন্দটাই আলাদা বলুন। মাটি রয়েছে, মাটি শুদ্ধ নিয়ে গেলে অসুবিধা, মাটিগুলো তুলে নিলাম। তবে দেখুন এই সুন্দর ছাদ বাগানে এত সুন্দর এরকম ফুল হলে কার না ভালো লাগে। এখানে চাল কুমড়ো গাছে দেখেছি, চাল কুমড়ো সবে ফুল এই যে পড়েছে, ফুল ধরেছে, হয়তো চাল কুমড়ো এবার আসবে, ছোট ছোট দেখতে পাচ্ছি। কাল বৃষ্টিটা হয়েছে, আজও হয়তো বৃষ্টি হবে। আর এই উচ্ছে গাছ চতুর্দিকে, এখন উচ্ছে তো আর কিনতে হবে না, প্রতিদিনই প্রায় বলতে গেলে উচ্ছে তুলতে হচ্ছে। এই দেখুন সমস্ত গাছে এদিকে সেদিকে প্রচুর উচ্ছে, প্রচুর উচ্ছে, সব জায়গা থেকে এখন উচ্ছে হয়ে রয়েছে এদিকে সেদিকে। এরকম একটা ছোট ছাদ বাগান থাকলে সত্যিই ভালো লাগে, সময়টাও কেটে যায়, খুব সুন্দর লাগে। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন, সঙ্গে থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। বাই।